শাইখ ঈদের জামাতে মহিলাদের অংশগ্রহণের ব্যাপারে কোরআন হাদিস থেকে জানতে চাই। আরে কোরআন হাদিস থেকে কি শুনেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই যে রক্ত বের হচ্ছে, রক্ত ওয়াকো নিয়ে যাও, মাঠে ওয়াকো নিয়ে যাও। রক্ত মানে বুঝেছেন তো? আরে মেন্স ঋতুবতী নাপাক হয়ে আছে, ঈদগাহে ঢুকতে পারবে না, বলে ওয়াকো নিয়ে যে ওই পাশে খাড়ো করে রাখো, ওই বক্তব্য শুনুক। আর মুরবি বলছে বুখারী হাদিস, এটা একটা নাই, কত হাদিস নেবেন আপনি? আর বলে অংশ করা যায় নাই। এই মূর্খদের বক্তব্য শুনে কেটা? শোনেন কে আপনারা? এদের শোনার দরকার কি? এদের সরাসরি টিভিতে দেখা যাচ্ছে মক্কা মদিনায় মহিলারা সালাত পড়ছে, গোটা বিশ্বে সালাত পড়ছে, আর মূর্খদের বক্তব্য শোনেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন জাওয়াতুল খুদুর, ওই যে যুবতী কেবলই হয়েছে 12-13 বছর বয়স, ভয় লজ্জায় বের হতে পারে না, একও ঈদগাহ মাঠে নিয়ে যাও, একও নিয়ে যাও, বের করো সবকে। অর্ডার করেছে নিয়ে যেতে হবে, নারী পুরুষ সবকে ঈদের মাঠে নিয়ে যেতে হবে। কেন যেতে হবে? এটা হচ্ছে মুসলমানদের শিয়ার, কাফেরদেরকে দেখানো, দেখো মুসলমান ঐক্যবদ্ধ, নারী পুরুষ সবাই মিলে আল্লাহর বড়ত্ব বর্ণনা করছে, এটা দেখানোর জন্য নারী পুরুষ সবাই যাবে। আর মসজিদের ব্যাপারে বলছে লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, খবরদার আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘর মসজিদ থেকে নিষেধ করবে না। হাদিস স্পষ্ট হাদিস। সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মহিলারা 5 ওয়াক্ত সালাত মসজিদে নববীতে পড়েছে, বলে সুবহানাল্লাহ, এখনো পড়ে, বলে সুবহানাল্লাহ। আর এই মূর্খ হুজুররা কয় যে মসজিদে ঈদে যেতে পারবে না, স্পেশাল ঈদগাহ যাওয়ার হাদিস আছে, আর বলে হাদিস নেই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আর না হলে এদেরকে কি করবো? ধ্বংস করে দেবো।